আজ আমরা এই ক্লাসে ক্লাসিক্যাল মেকানিক্সের কি কি সীমাবদ্ধতা সেটা নিয়ে আলোচনা করব এবং তার সঙ্গে কেন কোয়ান্টাম মেকানিক্সের প্রয়োজনীয়তা অনুভব হলো তা নিয়ে আলোচনা করব। আমরা এতদিন তো মোটামুটি সবকিছুই আলোচনা করেছি যে ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে ঠিকঠাক এক্সপ্লেন করা যাচ্ছে, কিন্তু দেখা গেল 20th সেঞ্চুরি প্রথম দিকে কিছু কিছু ঘটনা, সেই ঘটনাগুলো ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে এক্সপ্লেন করা যাচ্ছে না। কি কি ঘটনা? প্রথম ঘটনা হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশন, দ্বিতীয় ফটোইলেকট্রিক এফেক্ট, তৃতীয় অ্যাটমিক স্পেকট্রাম। এই তিনটে ঘটনা কিন্তু আমরা ক্লাসিক্যালি এক্সপ্লেন করতে জানি না। কি করে পারি না? ব্ল্যাক বডি রেডিয়েশন নিশ্চয়ই তোমরা শুনেছো। ব্ল্যাক বডি মানে হচ্ছে যেটা কৃষ্ণবস্তু। কৃষ্ণবস্তু জানিয়ে আমরা উত্তম শোষক এবং তার সঙ্গে সঙ্গে উত্তম বিকিরণ। কাজেই সে সমস্ত রকম ওয়েভলেন্থ অ্যাবজর্ব করতে পারে এবং সমস্ত রকম ওয়েভলেন্থ এমিট করতে পারে। কাজেই সেখান থেকে যে কার্ভটা পাওয়া যাবে সেই কার্ভটা কন্টিনিউয়াস কার্ভ পাওয়ার কথা, কিন্তু এক্সপেরিমেন্টাল যেটা দেখা গেল সেটা কিন্তু ডিসক্রিট স্পেকট্রাম বা ডিসক্রিট কার্ভ, যেটা কিন্তু ক্লাসিক্যালি এক্সপ্লেন করা যায় না, যেটা এক্সপ্লেন করতে কোয়ান্টাম মেকানিক্সের প্রয়োজন অনুভব। তো এটা হচ্ছে প্রথম ঘটনা। দ্বিতীয় ঘটনা হচ্ছে যেটা ফটোইলেকট্রিক এফেক্ট, যেটা আমরা কি শিখেছি যে কোনো ধাতু পৃষ্ঠে আলো পড়লে সেটা পার্টিকেল বা ইলেকট্রন নির্গত করতে পারে। একটা কোনো তরঙ্গ কি করে কোনো কণাকে নির্গত করতে পারে, এটা কিন্তু ক্লাসিক্যালি এক্সপ্লেন করা যায় না। এই কোয়ান্টাম মেকানিক্যালি কি বলা হলো যে আমরা আলো শুধুমাত্র কোনো তরঙ্গ নয়, আলোর একটা কণা সত্তাও আছে। সেই কণা সত্তা থাকার দরুন আলো হচ্ছে আমাদের ফোটন কণা সমষ্টি। সেই ফোটন কণা কি করছে? ধাতু পৃষ্ঠে পড়ছে, ও ধাতু পৃষ্ঠে পড়ার সঙ্গে সঙ্গে সে তার এই আমার ইলেকট্রন, যে মেটাল সারফেসে ইলেকট্রনকে এমিট করতে পারছে। তো এই ঘটনাটা আমরা কি করতে পারছি? এক্সপ্লেন করতে পারছি কোয়ান্টাম মেকানিক্স দিয়ে। শেষ যে ঘটনা সেটা হচ্ছে অ্যাটমিক স্পেকট্রাম। অ্যাটমিক স্পেকট্রাম কি আমরা জানি যে অ্যাকর্ডিং টু ক্লাসিক্যাল মেকানিক্স কোনো অ্যাটম থেকে যে স্পেকট্রা আসবে সেটা কন্টিনিউয়াস হওয়ার কথা, কারণ হচ্ছে অ্যাটমের স্টেট গুলো অ্যাকর্ডিং টু ক্লাসিক্যাল মেকানিক্স কন্টিনিউয়াস। কাজেই কিন্তু এক্সপেরিমেন্টাল যেটা আমরা দেখেছি এক্সপেরিমেন্টাল কার্ভ থেকে, অ্যাটমিক স্পেকট্রা কার্ভ থেকে, যে কোনোদিনই একটা কোনো অ্যাটম থেকে সমস্ত ওয়েভলেন্থ এমিট হয় না। কারণ কেন হয় না? কারণ হচ্ছে অ্যাটমিক স্টেট গুলো কিন্তু কোয়ান্টাইজ স্টেট, এবং কোয়ান্টাইজ স্টেটের কারণে যে স্পেকট্রা গুলো নির্গত হয় সেই স্পেকট্রা গুলো ডিসক্রিট স্পেকট্রা, এবং এই ডিসক্রিট স্পেকট্রা থেকে আমরা বলতে পারি যে অ্যাটম গুলো স্টেটটা যে কোয়ান্টাইজড, এবং যেটা কিন্তু ক্লাসিক্যালি এক্সপ্লেন করা যায় না। তো বন্ধুরা, আমরা এই তিনটে ঘটনা দিয়ে বলতে পারলাম যে জেনারেলি এই তিনটে ঘটনাই হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্সের বেরিয়ার, এবং এই তিনটে ঘটনা এক্সপ্লেন করতে গেলে আমাদের কোয়ান্টাম মেকানিক্স দরকার।